হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউবে হঠাৎ আরেকটি আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটি বিষয়ে আমরা অনেকেই জানি না। আর যারা জেনেছি তারা হয়তো অনেকেই ভালোভাবে বুঝতে পারতেছি না যে আসলে এই আপডেটটি কী। তো আপডেটটি সেই বিষয়ে না, আপডেট হচ্ছে যে আপনারা একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন 2021 সালে এসে। যেই প্লে লিস্টটা আপনারা খুব সহজে আগে তৈরি করতে পারতেন মোবাইলের মাধ্যমে। আমার এটি নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। সেই প্লে লিস্ট নিয়ে আরও একটি ভিডিও তৈরি করতেছি। 2021 সালে এসে আপনারা যে আগে যেভাবে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারতেন, এখন কিন্তু সেভাবে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন না। আপনারা প্লে লিস্ট তৈরি করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে, অথবা আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সুন্দর করে একটা প্লেলিস্ট তৈরি করবেন এবং সেখানে আপনারা এসইও করবেন। আর ভিডিওতে যেমন এসইও করেন সেইভাবে আপনারা চাইলে আপনারা যে প্লেলিস্টেও একটা এসইও করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। তো আমি এখন পর্যন্ত সেইভাবে কোনো প্লেলিস্ট তৈরি করিনি এবং ভিডিও র্যাঙ্ক করার ট্রাই করিনি। তো এই আপডেটটা যখন আমি জানার পরে আমি একটা ভিডিও তৈরি করতেছি, পাশাপাশি আমি নিজেও এই একটা প্লেলিস্ট তৈরি করব। আপনারাও কী করবেন, আপনারাও যারা ভিডিও তৈরি করেন, আপনারা ইউটিউবে নতুন যারা আপডেট দিয়ে থাকেন, তারাও এভাবে প্লেলিস্ট তৈরি করে আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারেন। তো চলুন মোবাইলের পর্দায় দেখে নেওয়া যায় কীভাবে আমরা একটা সুন্দর প্লেলিস্ট তৈরি করব এবং সেখানে আমরা এসইও করতে পারবো এবং ভিডিও ভাইরাল করব। 2021 সালে এসে আপনারা নতুনভাবে কীভাবে একটা প্লেলিস্ট তৈরি করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের পর্দায় চলে আসলাম। এখন আমি এখান থেকে আমার যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা আপনাদের মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকে গেলাম। তারপর এখানে সার্চ বার চলে আসছে, আপনারা দেখতে পাবেন এখানে আমার ইউটিউব চলে আসছে। আমি ইউটিউব সবসময় ঢুকে থাকি, তাই এখানে ইউটিউব চলে আসছে। আপনাদের এখানে ইউটিউব যদি না চলে আসে তাহলে এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করে দেবেন ইউটিউব লিখে। তো আমি এখানে ইউটিউবে এখান থেকে ব্রাউজ করলাম। ব্রাউজ করার পর অবশ্যই এটা 3 ডট মেনু অপশনটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার ডেস্কটপ সাইড করে দেবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইড করে দেওয়ার পর আমার যে মোবাইলটি আছে এটি কম্পিউটারের মতো হয়ে গেল। এখন আমি কি করব, এখানে একটা সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করব। তো এর জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার যে চ্যানেলটি আছে চ্যানেলটিতে ঢুকতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলটিতে ঢুকে যাবে। এর জন্য আমার যে চ্যানেলের আইকন আছে চ্যানেলের আইকনটিতে ক্লিক করে দেব। তো আমার চ্যানেলের আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল বলে। তো আপনি ইওর চ্যানেল অপশনটাতে ক্লিক করে দেবেন। ইওর চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ভিডিও। এই ম্যানেজ ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ম্যানেজ ভিডিও অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন চলে আসলে এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন 3টা লাইনের মতো 3 ডটের মতো এখানে একটা অপশন আছে, এখানে একটা প্লে লিস্ট এটা। তো আমি এখানে প্লে লিস্টে ক্লিক করে দিলাম। তো প্লে লিস্টে ক্লিক করে দিলে এখান থেকে আমার 4টা প্লে লিস্ট করা আছে অলরেডি। তো আমি আরও একটি প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমি কী করবো, এখানে নিউ প্লে লিস্ট একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে নিউ প্লে লিস্ট অপশনটাতে ক্লিক করে দেবো। তো নিউ প্লে লিস্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবলিক করাই আছে। তারপর এখানে অ্যাড টাইটেল, আপনারা একটা সুন্দর টাইটেল দিয়ে দেবেন আপনি কোন নামে এখান থেকে একটা প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছেন। তো আমি অবশ্যই ভিডিও এডিটিং নিয়ে আমি কয়েকটা ভিডিও এডিটিংয়ের ভিডিও দিয়েছি। তো এই অপশনটাতে আসলে, এই প্লে লিস্টে আসলে আপনারা শুধুমাত্র ভিডিও এডিটিং কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিও এডিটিং আমার যে প্লে লিস্টের নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার পাবলিক করা আছে, তো আমি এখানে ক্রিয়েট করে দেবো। তো আমি এখান থেকে ক্রিয়েট করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে অলরেডি। তো ভিডিও এডিটিং, তো এখন আপনি কী করবেন, এটা চাইলে সিও করতে পারেন, এসইও। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কলমের মতো আইকনটাতে ক্লিক করে দিলাম। তো কলমের মতো আইকনটা ক্লিক করে দেওয়ার পর এখানে ডিসক্রিপশন অপশন আছে, এখান থেকে আপনি আপনার যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট সম্পর্কে কিছু একটা লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখানে সেভ অপশন আছে, সেভ করে দেবেন। তো সেভ করে দিলে এরপর থেকে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিও এখানে অ্যাড করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনি কিছু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।